আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্কুল ড্রেসে সাদা জায়গায় এইভাবে পেনের দাগ লেগে যায়, বা বাচ্চারা হয়তো অনেক সময় জামা কাপড়ে নানা রকম লেখালেখি করে, আর এই দাগটা সহজে তোলা যায় না, অনেকটা ঘষাঘষির প্রয়োজন পড়ে। সেকেন্ডও লাগবে না, দাগ উঠে যাবে। আমাদের বাড়িতে যে ডেটল থাকে, সামান্য পরিমাণ একটু ডেটল নিয়ে নিতে হবে। যেখানে পেনের দাগ লেগেছে ডেটলটা দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটু ডলে নিলেই দেখুন কত সুন্দর পেনের দাগ এখানে উঠে যাচ্ছে। কোনো রকম সাবানের প্রয়োজন নেই, ঘষাঘষি করার প্রয়োজন নেই। জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি, এই দেখুন। ভালো লাগে। কোনো রকম গরম ডিমে হাত না লাগিয়েই আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন, এমনই একটি টিপ শেয়ার করব। অনেক সময় ডিম সেদ্ধ করার পর খোসা ছাড়াতে অনেকটা সময় অপেক্ষা করতে লাগে ডিম ঠান্ডা হওয়ার জন্য। একটি পাত্রের মধ্যে সেদ্ধ করা ডিমগুলোকে নিয়ে নিন, একটি ঢাকনা দিয়ে ঢেকে নিন। তারপর ডিমটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকুন। ডিমগুলো কি হবে, একটির সঙ্গে আরেকটি ডিম বাড়ি খাবে, এর ফলে একা একাই ডিমের খোসা ছেড়ে যাবে, এই দেখুন। আর এইভাবে যদি ডিমের খোসা ছাড়ান, আপনাদের দেখবেন খোসার সঙ্গে অনেক সময় ডিম উঠে আসে, উঠেও আসবে না। আর গরম ডিমের মধ্যে হাত দিয়ে কষ্ট করে খোসা ছাড়ানোর প্রয়োজন পড়বে না। সবগুলো ডিমের খোসাই দেখুন খুব সহজেই আলগা হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজের মধ্যে আপনারা কখনো এইভাবে ডেটল দিয়ে দেখেছেন? চমকে যাবেন। অনেক সময় আমাদের বাড়ির অনেক বড় বড় সমস্যাও আমরা সমাধান করে নিতে পারি ঘরোয়া উপায়ে। এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডেটল। খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ডেটলটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। কী কাজে এটাকে ব্যবহার করব? অনেক সময় রান্নাঘরে প্রচুর পরিমাণে আরশোলা টিকটিকির উৎপাত দেখা যায়। সেক্ষেত্রে আপনারা কোনো নামি দামি ব্র্যান্ডের ওষুধ না কিনে এনে ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন। পেঁয়াজ এবং ডেটলের গন্ধটা খুব স্ট্রং, যেখানে যেখানে আরশোলা টিকটিকির উৎপাত হয় সেই সব জায়গায় দিয়ে রাখবেন। কখনোই আরশোলা টিকটিকি আর আসবে না।